মনে গিয়ে যদি একবার সেই সৎ সাধুর দর্শন পাও, তাহলে তার চরণে লুটিয়ে পড়বে। তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম। একজন তত্ত্বদর্শী গুরু তার চরণে পড়ে থাকবে, তার সেবা করবে। সেবা করতে 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 তিনি যখন সন্তুষ্ট হবেন, তখন তার কাছে জিজ্ঞাসা করবে, পরমার্থের জিজ্ঞাসা। কি করলে সেই পরমার্থ লাভ হবে? কি করলে সেই ভগবানকে পাওয়া যাবে? বলে, মা তাহলে তুমি আদেশ দাও, আমি তাহলে সেই গুরুর সান্নিধ্যে সেই গুরুকে খুঁজতে বেরোই। এই শিক্ষা দেখুন। সুনীতি এবং তার পুত্রের কথোপকথন। মা যে গুরু হবেন, সেই মায়ের গুরুত্বটা কোথায়? তাহলে মুখে মুখে বললে হবে আমি তোমার মা। সেই মায়ের যে গুরুত্ব, মা যে সন্তানের প্রতি দায়িত্ববোধ রয়েছে, সে দায়িত্ব শুধুই এই সংসারের পাঠশালা, স্কুল, কলেজের শিক্ষাদান করা হয়। এটার পাশাপাশি পারমার্থিক বিদ্যা দিয়ে পুত্রকে, কন্যাকে তৈরি করা। তবে গিয়ে তিনি সেই দায়িত্ব থেকে মুক্তি পাবেন। তিনিও প্রশ্নবিদ্ধ, তাকেও জিজ্ঞাসা করা হবে যে আজকে এসে তোমার সন্তানের দুঃখের কথা তুমি বলছো, তুমি মা হিসাবে তোমার সন্তানকে কি শিক্ষা দিয়েছিলে? আজকে যে তোমার সন্তান বিধর্মী হয়ে গেছে, তাহলে তো খুব পড়িয়েছিলে, পণ্ডিত বানিয়েছিলে, তিনটা বিষয়ে ডক্টরেট করা একটা লোক তোমার ছেলে, আজকে সে নিজের ধর্ম ছেড়ে অন্যের ধর্মের একজনকে নিয়ে বিবাহ করে বসেছে, আর সেই দুঃখের কথা এসে বলছো আমার কাছে। তুমি তোমার কর্তব্য যথাযথ পালন করেছিলে? সেই বয়সে তোমার পুত্রকে ধর্মের পথে এনেছিলে? যদি আনতে, তাহলে তোমার পুত্র তো আছে এই রকমের কাজ করতে পারত। তোমার কন্যা যদি জানতো ভগবানের সেই দিব্য মুখনিসৃত বাণী, তোমার কন্যা যদি জানতো ছোটবেলায়, সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, আমার নিজের ধর্মের চাইতে অন্যের ধর্ম যদি অনেক উৎকৃষ্ট হয়ে যায়, তথাপি নিজের ধর্ম ত্যাগ করা উচিত নয়। নিজ ধর্মে মৃত্যু শ্রেয়, তথাপি অন্যের ধর্ম গ্রহণ করা যাবে না। তুমি তো তোমার কন্যাকে শিক্ষা দাও নাই, তাই তো তোমার কন্যা এক সুন্দর ছেলের সাথে বিধর্মী হয়ে চলে গেছে। মা হয়ে আমি যে গুরু হয়েছি, এটা বলবার আগে আমার মধ্যে সেই সত্যতাটাকে আমি আনতে পেরেছি। মাতা পিতা গুরু, তাতে গুরু সন্দেহ নাই। মাতা পিতাকে গুরুর আসনে বসিয়েছেন, কিন্তু সেই গুরু কেমন হতে হবে? সুনীতির শিক্ষাটা আমাদের সবার জন্য। সুনীতি তার পুত্রকে যখন এই কথা বলছেন ধ্রুব, তখন তার বয়স মাত্র 5 বছর। মাকে জোর হাত করে বলছে, মা তাহলে তুমি আমায় আশীর্বাদ করো। আমি যাই সেই গুরুকে অন্বেষণ করি বনে গিয়ে। সুনীতি বলছেন, ধ্রুব রে, এখন তো একদমই বাচ্চা, একটু বড় হবো, তারপরে যাবি। মা ছাড়তে চাইলেন না। রাত্রে মা যখন ঘুমিয়ে আছেন, ধ্রুব চিন্তা করলো, মা তো তার ভালোবাসার জন্য আমাকে যেতে দিচ্ছে না, বলছে আর একটু বড় তারপরে যাবে, কিন্তু মার কথা শুনলে তো আমার হবে না। মা মানে যা বলার তো বলে দিয়েছে। মা বলে দিয়েছে, হরির সাধনাতেই একমাত্র